যে লীলার বিষয়টি আমরা স্মরণে বসেছি, দিবা পূর্বাহ্ন কালীয় লীলা, অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের এমন কৃষ্ণ নাম, যে নামে অধম পাপী দুরাচারী জগায় মাথায় উদ্ধার হলো, যে নামে উদ্ধার হলো চাপাল গোপালের মতো বৈষ্ণব অপরাধীও, যে মধুর নামে চাঁদ কাজীর মতো মহা অপরাধী, যে হরি নামে উদ্ধার হলো জগন হরিদাস, যে হরিদাস আমাদের তো বাবা দিনে একবার কৃষ্ণ নাম করবার সময় হরিদাস একটি জগন ঘরের ছেলে হয়ে 3 লক্ষ হরিনাম পূর্ণ করেছি। আমরা পারি বাবা? গুরুদেব যদি বলে বাবা 16 ফিরা পূর্ণ করো, তো আমাদের 4 ফিরাই হতে চায় না। যদিও বা কারণ 16 ফিরা হয়, তাও দেখবেন নামের মধ্যে অনেক ঘাটতি থেকে যায়। কিন্তু হরিদাসের মতো এত ভক্তি সহকারে কয়জন হরিনাম গ্রহণ করেছি। গৌরীকে ভালোবাসতে গিয়ে হরিদাস 22টি বাজারের ভেত্রাঘাত সহ্য করেছিল। 1-2টি বাজারের নয়, 22টি বাজারে। যখন হরিদাস হরিনাম করে বলে ডেকে নিয়ে যাওয়া হলো কাজীর দরবারে, কাজী সাহেব বললেন, হরিদাস আরেশ হরিনাম ছাড়। আগে হুজুর আমি তো হরিনাম কৃষ্ণ নাম ছাড়তেই চাই, তো কৃষ্ণ নাম তো আমায় কোনোদিন ছাড়ে না। আমি তো হরিনাম ছাড়তেই চাই না, আমি তো আমায় ছাড়ি না। হরেশ এখনো বলছি হরিনাম ছাড়। যদি খন্ড বাজারের বেত্রাঘাত মারছে, প্রত্যেকবার যতবার মারছে ততবার মদনে কৃষ্ণ নাম উচ্চারণ করছে, যতবার মারছে ততবার কৃষ্ণ নাম উচ্চারণ করছে। হরি হরেশ এতগুলি মার মারলাম, রক্তে রক্তাক্ত হয়ে গেলি, কৃষ্ণ নাম ছাড়তে পারলে না। কি আছে তোর ওই নামের মধ্যে? কেন এত নাম করিস? আমায় তোরা মার ছাড়ো মারো। যে কর্ণ দিয়ে আমি শ্রীহরির নিন্দা শুনেছি, সে দিয়ে তো আঘাত পেতে হবে। তবে ভগবানের কাছে আমার নালিশ জানাবো না, আমি আমার দুঃখের কথা জানাবো না। আমায় যত পারো ভগবান তুমি দুঃখ দাও। হরি আমার সন্তাপ রাশিতে যদি তোমার দুঃখ
আমার যাহাবার তাই হবে, কেন দুঃখ হবে? আমার যাহাবার তাই হবে, কেন দুঃখ পাবে? আমার যাহাবার তুমি কেন দুঃখ পাবে? ওরে আমার যাহবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থেকো তুমি সুখময় হরি আমার মানুষ সন্তাপ আসবে, যদি তোমার দুঃখ হয়, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে তুমি কোথা রইলে হরি, কোথায় রইলে বসে? ওরে আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, হরি হে হরি হরি হে হরি হে। ওরে আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি, তুমি কোথা রইলে বসে? আমি তোমার ঘুরি আমি তোমার উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে, তোমার উদ্দেশ্যে আমি ঘুরি দেশে দেশে। হে প্রভু আমি তোমার উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে। কবে আমি তব পরিচয় হরি, আমার মানুষ সন্তাপ নাশিতে, যে যদি তোমার দুঃখ হয়, হরি আমার সন্তাপ আসবে, যদি তোমার দুঃখ হয়,
সেরা তখন মারতে মারতে হাঁপিয়ে উঠল। হারেশ, তোর দেহে কি আছে? তুই কি পীর, মুর্শিদ, নাকি তুই ভগবান? কি আছে তো? এত মার মারলাম, মানুষ এক বাজারের বেত্রাঘাত সহ্য করতে পারে না, তুই 22 বাজারের বেত্রাঘাত খেয়েও বেঁচে আছিস। ওরে তুই যদি মারা না যাস, কাজী সাহেব তো আমাদের কথা। তাই বুঝি আমাদের জন্যই যদি তোমার প্রাণ যায়, আমার জন্য যদি তোমাদের প্রাণ যায়, তবে তাই হোক। আমার এই দেহটা আমি সমাধিস্থ করে নিই। কথা বলতে বলতে দেহটা যেন সমাধিস্থ হয়ে গেল। কাজী সাহেবের দরবারে নিয়ে যাওয়া হলো। বললেন, যাও একে গোরস্থানে কবর দাও। হবে না, কেননা ও জগনের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু হিন্দুদের হরিনাম করেছে। তাহলে শ্মশান ঘাটে দাও। হিন্দুরাও তো ওকে গ্রহণ করবে না। তাহলে এক কাজ করো, গঙ্গার জলে ভাসিয়ে দাও। দেহটা ভাসছে আর বলছে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। নাম যখন হলো আপনারে, ঘুচে যাবে তৃষা, প্রেম পরাগারে। হরে নাম জপো হে ভুলো আপনারে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল রে। নাম জপো হে ভুলো আপনারে। বুঝে যাবে তৃষা,
মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ জয় বল হরি হরি বল হরি বল। মাখা এই নাম হরি নাম মাখা এই দেহটা নিথর দেহ গঙ্গার জলে ভাসতে ভাসতে চলে গেল শান্তিপুর গঙ্গার ঘাটে, যেখানে অদ্বৈত আচার্য প্রভু প্রাতঃকালে গঙ্গা স্নান করছিলেন। দেহটা ভেসে আসছে আর নিথর দেহের মধ্য থেকে কৃষ্ণ নাম হচ্ছে। এবার অদ্বৈত আচার্য প্রভু লক্ষ্য করলেন দেহটা ভাসতে ভাসতে তার দিকে আসছে। এবার সেই নিথর দেহটা তুলে নিয়ে গঙ্গার পাড়ে তুলে কর্ণমূলের বীজ মন্ত্র সঁপে দিলেন। আর দেওয়া মাত্রই কৃষ্ণ নাম মহামন্ত্র শ্রবণে করে জেগে উঠল হরিনাম। কোথায় কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ কোথায়? কে দিল আমায় কৃষ্ণ? কোথায় কৃষ্ণ? এখনই তো ছিল, কোথায় গেল? হরি মনে মজায় লোকালে কোথায়? হরি মনে মজায় লোকালে কোথায়? আমি ভাবি মরে মজায় লোকালে কোথায়? হরি মনে মজায় লোকালে কোথায় গেল? অদ্বৈত প্রভু বলছে তুমি যার খোঁজ করছো সে তো এখনো জন্ম নেয়নি। তারপর যুগ চলে গেছে, এটা কলিযুগে চৈতন্য মহাপ্রভুর জন্ম এখনো হয়নি। আচ্ছা তোমার নাম কি গো? আগে আমার নাম হরেশ। তোমার নিবাস কোথায়? কোথা থেকে এসেছো? কেনই বা গঙ্গার জলে ভাসছে? আগে প্রভু আমি যমন ঘরের ছেলে হয়ে হিন্দুদের হরিনাম করেছি বলে ওরা আমায় কেউ ভালোবাসে না। 22টি বাগানে বেত্তা ঘাত করে আমাকে গঙ্গার জলে ভাসে। কে বলেছে তোমার নাম হরিশ? যার বদলে এত সুন্দর হরি
যাও এখান থেকে বেনাপোড়ের জঙ্গলে গিয়ে 3 লক্ষ হরিনাম দিনে তুমি জপ করো। হরিদাস অদ্বৈত আচার্যের কাছ থেকে মন্ত্র গ্রহণ করে চলে গেলেন বেনাপোড়ের জঙ্গল। সেখানে ক্ষুদ্র কুটির স্থাপন করে হরিনাম করতে লাগলেন। হরিবল 3 লক্ষ হরিনাম দিনে আহার নেই, নিদ্রা নেই, জল স্পর্শ নেই। আর যে তার মুখে হরিনাম শোনে সেই যেন থমকে দাঁড়ায়, তার সঙ্গে হরিনামে প্রেমে বিহ্বল হয়ে যায়। হরিবল আর সেখানকার জমিদার ছিল রামচন্দ্র খা, সে ছিল শাক্ত উপাসক। তিনি বৈষ্ণবকে মোটেও পছন্দ করতেন না বলে হরিদাসকে ভণ্ড প্রমাণিত করবার জন্য নিয়োজিত করলেন এক অপরূপ সুন্দরী লক্ষ্যহীরা বাইজিকে। লক্ষ্যহীরা, তুমি যাও ওই সাধুকে তুমি ভণ্ড প্রমাণিত করো। জমিদার বাবু, আর কি ব্যাשרא? আমি আপনার কাছে প্রতিজ্ঞা করলাম 3 রাত্রির মধ্যে তাকে আমি ভণ্ড প্রমাণিত করব। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি নেমে এলো। সুন্দর সাজে সুসজ্জিত হয়ে লক্ষ্যহীরা গেছে হরিদাসের কাছে। ঠাকুর, তোমার এত সুন্দর রূপ, আহা কি অপরূপ দৃশ্য! তোমায় পাওয়ার জন্য আমার মনে বড় বাসনা জেগেছে। বলো না ঠাকুর, তুমি আমার বাসনা পুরাবে। ভক্ত তো বড় চতুর বাবা। লক্ষ্যহীরাকে বললেন, শোনো, তুমি এক কাজ করো, তোমার বাসনা আমি পুরাবো, তুমি এখানে অপেক্ষা করো। আমি যতক্ষণ হরিনাম করব, হরিনাম যতক্ষণ আমার শেষ না হবে, তুমি ততক্ষণ এখানে বসে অপেক্ষা করতে থাকো। ওইদিকে করবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। রাত্রি প্রভাত হয়ে গেল। লক্ষ্যহীরা পরের দিন জমিদারকে বললেন, জমিদার, আজকে তো হলো না, আগামীকাল অবশ্যই হবে। পরের দিন আরো দ্বিগুণ করে সেজেছে, আরো দ্বিগুণ সাজে সুসজ্জিত হয়ে আবার এসেছে। ভাবছে আজকে বুঝি বাসনা পূর্ণ হবে। ঠাকুর, তোমার বড় সৌন্দর্য, তোমায় দেখে আমার বড় ইচ্ছা জেগেছে, তুমি আমায় গ্রহণ করো। হরিদাস ঠাকুর বললেন, অপেক্ষা করো, আমি গুরুদেবের কাছে যে প্রতিজ্ঞা করেছি 3 লক্ষ হরিনাম শেষ না হওয়া পর্যন্ত আমি জল স্পর্শ করব না। দেখো না, গত রাত্রে চলে গেল, আজও চলে যাচ্ছে, আমার নাম যে পূর্ণ হলো না। নাম পূর্ণ হওয়ার সাথে সাথে আমি তোমার বাসনা পূর্ণ করব। সারা রাত্রি চলে যাচ্ছে। লক্ষ্যহীরা বিভিন্ন অঙ্গভঙ্গি, বিভিন্ন গান, বিভিন্ন নৃত্যের মাধ্যমে হরিদাস প্রভুকে আকর্ষণ করবার চেষ্টা করলেন, হলো না। সে রাত্রিও বৃথায় গেল। শেষ রাত্রে লক্ষ্যহীরা চিন্তা করলো, বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত হয়ে গেছে। সাধু মানুষ তো অলঙ্কারের মর্যাদা বোঝে না, তাই আমাকে বৈষ্ণবীর বেশে যেতে হবে। পরের দিন লক্ষ্যহীরা সমস্ত অলঙ্কার বেশভূষা খুলে মালা দিল, পরিধান করে বৈষ্ণবীর বেশে দাঁড়াবে। ওমা, একেই তো বলে সঙ্গগুণে রং ধরা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ, যিনি কৃষ্ণ প্রাপ্ত। লক্ষ্যহীরা যে হরিদাস ঠাকুরের সঙ্গ করলেন, 2 রাত্রি সঙ্গের পরে তার কিন্তু বেশভূষা পাল্টে গেল। পরম বৈষ্ণবীর বেশে গিয়ে দাঁড়িয়েছে। ঠাকুর, আজ তো বাসনা পূর্ণ হবে। ঠাকুর বললেন, আজকে হবে, তবে এখনো নাম তো শেষ হয়নি, আরে কিছু বাকি আছে, তুমি একটু অপেক্ষা করো।
সারা রাত্রি নাম চলছে আর সেই তালে তালে লক্ষ্যহীরা নাচবার চেষ্টা করছে, গান গাইবার চেষ্টা করছে। আর যতবার গান গাইতে যায় ততবার হরি বল যতবার গান গাইতে যায় ততবারই বদলে হরিনাম। একই একই আমি একজন বাইজি, আমি কত সুন্দর গান জানি, আমার গান বলে বদলে হরিনাম আসছে কেন? এভাবে সারা রাত কেটে গেল। যতবার গান গাইবার চেষ্টা করছে কৃষ্ণ নাম গাইতে গাইতে আকুল হয়ে গেল, নয়নের অস্ত্র পরিশোধ হতে লাগলো। প্রভাত কালে আছাড় খেয়ে পড়লেন হরিদাস ঠাকুরের চরণে। ঠাকুর, ঠাকুর, আমি তোমার আমি এসেছিলাম তোমাকে ভণ্ড প্রমাণিত করবো বলে, তো তোমার কাছে এসে আমি যে নিজেই হরিনামে মগ্ন। আমি ভুল করেছি ঠাকুর, আমায় মুক্তির উপায় বলে দাও। লক্ষ্যহীরা, আমি জানতাম তুমি আমাকে ভণ্ড প্রমাণিত করবার জন্যই এসেছো। আমি পূর্বেই জানতাম যে রামচন্দ্র খা আমায় দেখতে পারে, আমি আগেই স্থান ত্যাগ করে যেতে পারতাম, কিন্তু যাইনি কেন জানো? আমি তোমায় উদ্ধার করবো বলে। লক্ষ্যহীরা, ঘরে ফিরে যাও, সমস্ত সম্পদ ব্রাহ্মণকে দান করে কাঙালি নির্বেশে আমার কাছে এসো। লক্ষ্যহীরা সমস্ত অর্থ ব্রাহ্মণকে দান করে এহেন সৌন্দর্যপূর্ণ মাথার কেশকে মুন্ডিত করে একটা ছিন্ন বেশ পরিধান করে ঠাকুরের সামনে দাঁড়ালেন। ঠাকুর কর্ণমূলে বীজ মন্ত্র দিলেন, লক্ষ্যহীরা, আজ থেকে তুমি লক্ষ্যহীরা নয়, লক্ষ্য নামী। আশীর্বাদ করলাম, তুমি নামের মাধ্যমে কৃষ্ণকে পাবে। আজ থেকে এই আশ্রম আমি ত্যাগ করবো, এখানে বসে বসে তুমি হরিনাম গাও আর হরিনাম শুনিয়ে দিই উদ্ধার করো। লক্ষ্যহীরার মতো পতিতা গণিকা সেও কিনা কৃষ্ণ নামে উদ্ধার পেয়ে গেল। কিন্তু বাবা, আমার মতো মুরব্বী কৃষ্ণ নামে আমার মধ্যে হোক না। লক্ষ্যহীরার মতো একজন পতিতা উদ্ধার পেল, কিন্তু অন্তরে আমার প্রেম হলো না। কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না, ভজনে হরি বলা হবে না। প্রাণ পাখি উড়ে যাবে, রামারে কালীর সঙ্গে কিছুই যাবে না। একমাত্র হরিনাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া আর কিছু যাবে না। ওগো খাবা মেলাতে দেখি আছে মেলাতে, মেলাতে রাস্তায় যেন মেলাতে দেখি আছে আটিয়ে বদনে আর গাইতে পারবো কিনা, একা একা তোমরা আমারই করে নাম শুনিয়ে দিও, আমার ললাটে তিলক পরিয়ে দিও, আমারই কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দিও। যাব চলে ছাড়িয়া ফোটা পরা
চন্দনেরি ওটা প্রিয়া বিজে যাব চলে ছাড়িয়া চন্দনের তখন তোমরা যতই না করো ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না তখন তোমরা যতই না করো ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। ফুল বিছানা ঘরে শুয়া, ফুল বিছানা ঘরে শুইয়া ফুল বিছানা ঘরে ফুল বিছানা ঘরে শুইয়া থাকবো শ্মশান ঘাটে শুয়া, চন্দনের খাবা খাবা চন্দনের পুত্র কন্যা সোনার গহনা, ছেড়ে যাব মুক্তবন্ধা, বিস্ময় বাসনা, পুত্র কন্যা হরি হরি মা ওই না সোনার গহনা
কিছু তো রবে পরে সব কিছু দাঁড়াবে সব কিছু তো রবে করে দেখি মনার চাহিয়া চন্দনেরি কোথায় আমায় দিও পরাইয়া চন্দনের ফোঁটায় দিও পরায়া আমি যে যাব চলে তোমাদেরই ছাড়িয়া চন্দনেরই চন্দনেরি কোথায় আমায় দিও পরাইয়া